আসসালামু আলাইকুম। যারা চাকরি পরীক্ষায় অনুবাদ প্র্যাকটিস করছেন এবং বিশেষ করে যারা সামনে ৪৭তম বিসিএস ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা দিবেন, এছাড়াও যারা বিভিন্ন জব পরীক্ষার জন্য অনুবাদে দুর্বল, এই অনুবাদটি কিভাবে করতে হয় সেটিও আজকে দেখাবো এবং একই সাথে আমাদের যে সংবাদপত্রে অর্থাৎ নিউজ পেপার যে ভোকাবুলারির যে পর্ব, সেই পর্বের ধারাবাহিক পর্বের এটি আরেকটি পর্ব। তো এই পর্বে আমি এই ওয়ার্ডগুলো এখান থেকে এই ৭টি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলোর আমি দেখাবো যে কিভাবে এগুলোর অনুবাদ করবেন। তো এগুলো সবই পত্রিকা থেকে নেওয়া। যেমন বর্তমানে কিন্তু এই যে দাবানল নিয়ে খুবই কথা হচ্ছে, এই বুশফায়ার হচ্ছে দাবানল, এক্সাম্পলারি পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি। এরপরে আছে হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ফর ফার রিচিং প্ল্যান, সুদূর প্রসারী পরিকল্পনা, হেকটিক ক্যাম্পেইন, ব্যাপক প্রচারাভিযান। এরপর হচ্ছে ইরিকভারেবল লস, অপূরণীয় ক্ষতি। এরপর আছে হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন, সর্বোচ্চ ব্যবহার। তো দেখি, এই বুশ ফায়ার হচ্ছে দাবানল, এটা কখনো কখনো ওয়াইল্ড ফায়ারও বলা হয়, ওয়াইল্ড ফায়ার, হ্যাঁ, বা হচ্ছে ফরেস্ট ফায়ারও বলা হয়। এটা হচ্ছে সিনোনিম। তো আমাদের এই প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়ালো নতুন এলাকায়। তো এই বাক্যটি ট্রান্সলেট করতে গেলে আপনাকে কিন্তু প্রথমে আহ চিন্তা করতে হবে সাবজেক্টটি, তাহলে এই বাক্যে কিন্তু কার সম্পর্কে বলা হচ্ছে? দাবানল সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমরা লস অ্যাঞ্জেলস সম্পর্কে কিন্তু বলা হচ্ছে না। আরেকটা জিনিস আমি শিখেছিলাম, লস অ্যাঞ্জেলসের দাবানল যার সাথে রয়ের থাকে এটি কিন্তু সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে তার পরে থাকে। তাহলে দাবানল ছড়ালো নতুন এলাকায়, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই যে দা বুশ ফায়ার, হ্যাঁ, দা বুশ ফায়ার, এই যে ছড়িয়েছে বলতে পারি, ছড়ালো বা ছড়িয়েছে একই কথা। হ্যাজ বা হ্যাড দিয়েও করতে পারবেন, এখানে আমি হ্যাজ দিয়ে করছি। হ্যাজ স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড বা স্প্রেড, হ্যাঁ, এই যে ভিথরি, হ্যাজ এর পরে হচ্ছে ছড়িয়েছে। সুন্দর করে যে বাক্যগুলো বলবো সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে বুশ ফায়ার হ্যাজ স্ক্যাটার্ড, এই যে কোথায়, ইনটু নিউ ইয়ার, হ্যাঁ, ইনটু হচ্ছে নতুন এলাকা, হ্যাঁ, নতুন এলাকায়। তাহলে দা বুশ ফায়ার হ্যাজ স্ক্যাটার্ড বা স্প্রেডেড, হ্যাঁ, ইন নিউ এরিয়াস, ইন নিউ এরিয়াস, নতুন নতুন এলাকায়, হ্যাঁ, ইন নিউ এরিয়াস, নতুন এলাকায়। কোথায়? ইন হচ্ছে আমরা বলতে পারি লস অ্যাঞ্জেলস, ইন লস অ্যাঞ্জেলস, এরকম বানানটি দেখে নেবে, লস অ্যাঞ্জেলস বানানটা। তো যাই হোক, একটু দেখি আমার এছাড়াও আমরা অন্যভাবে কিন্তু করতে পারি। তাহলে আমাদের প্রথমে সাবজেক্টিভ ভার্বটি আগে বিবেচনা করতে হবে, তারপরে আমরা বলতে পারি এই যে দা বুশফায়ার হ্যাজ স্ক্যাটার্ড বা স্প্রিড, বলতে পারি এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে। এটা আমরা জাস্ট আমি আমার মতো করে লিখেছি, নতুন ভাবে বলা যায় এক্সটেন্সিভলি ইন নিউ এরিয়াস, নতুন এলাকায়, ইন লস অ্যাঞ্জেলস, এবার লস অ্যাঞ্জেলস, এটা এইভাবে নতুন করে আপনি লিখতে পারবেন। এরপরটি আমরা দেখি, বিবেচনা করি, অপরাধ কমানোর লক্ষ্যে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে এই যে অপরাধ কমানো, তাহলে আমরা এটা একটা ফ্রেজ দিয়ে করি, এটা হচ্ছে লিখি টু কার্ব, এই যে সিইউআরবি কার্ব, এই যে অন্য একটি পর্বে কিন্তু আমরা শিখেছিলাম দমন করা, তাই না? টু কার্ব দ্য ক্রাইম, এই যে অপরাধ দমন করতে, এই যে কমা দিলাম, এটা একটা ফ্রেজ, হ্যাঁ। টু টু কার্ব দ্য ক্রাইম, এই যে উই মাস্ট, এই যে আমাদের অবশ্যই শাস্তি দিতে হবে। তাহলে উই, এই যে হ্যাভ টু, হ্যাঁ, উই হ্যাভ টু এনশিওর, নিশ্চিত করতে হবে, এনশিওর, উই হ্যাভ টু এনশিওর, এই যে এক্সাম্পলারি, এই যে এক্সাম্পলারি পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট, এই যে আমাদের এই অপরাধ দমন করতে আমাদের কিন্তু এই যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু আমি জাস্ট যা আছে তা না লিখে, হুবহু না লিখে, এটাকে কিন্তু বলে হচ্ছে আপনার অনুবাদ, অনুবাদের ধরন, এটাকে বলছে ভাব অনুবাদ। একদম অক্ষর টু অক্ষর করলাম, সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আর এটা একটু চেঞ্জ, যেটা মানে জাস্ট আপনাকে অবশ্যই মিনিংটা বোঝাতে পারছেন, সেটিকে বলা হচ্ছে কি, ভাব অনুবাদ। এরপরে বলছি হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস, এরপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমানে নাগালের বাইরে। তাহলে আমরা বলতে পারি দ্য এসেনশিয়াল কমোডিটিস, দ্য প্রাইস অফ, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কার সম্পর্কে বলা হচ্ছে? জিনিসের দাম। তা দা দা ভ্যালু, তাই না? দ্য প্রাইস, দ্য প্রাইস, দ্য প্রাইস অফ, এই যে এসেনশিয়াল, এসেনশিয়াল কমোডিটিস, একটু সংক্ষেপে লিখলাম এসেনশিয়াল কমোডিটিস, তাই না? এই যে দাম বাইরে, এই যে ইজ, এই যে সাবজেক্ট সিঙ্গুলার, দিস আউট অফ রিচ বলতে পারে, আউট অফ, যেহেতু আমার এখনই এই অর্থটা বা এই একটা সিনোনিম আপনার মাথায় যদি না আসে, সহজ সহজ করে লিখবেন, ইজ আউট অফ রিচ, তাই না? এই যে নাগালের বাইরে, তাই না? অ্যাট প্রেজেন্ট, মানে অ্যাট প্রেজেন্ট বা অ্যাট প্রেজেন্ট সামনেও দিতে পারি আমরা, যেহেতু অ্যাডভার্ব
তাহলে at present the price of essential commodities is out of reach of the people, এটা বলতে পারি। তার মানে কি জনগণের নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে। এরপরেরটি আছে হচ্ছে কি এই ফার রিচিং প্ল্যান, সুদূর প্রসারী পরিকল্পনা। তাহলে আমাদের দেশের উন্নতি করতে হলে সুদূর প্রসারী পরিকল্পনার বিকল্প নেই। তাহলে এই যে বিকল্প না থাকা, তাহলে আমরা একটু লিখি, তাহলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, তাই না? দেয়ার ইজ নো অল্টারনেটিভ, তাহলে কোনো দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ফার রিচিং প্ল্যান, ফার রিচিং প্ল্যান, তাহলে কি দিচ্ছি, ফার রিচিং প্ল্যান ফর ডেভেলপিং, তাই না, উন্নতির জন্য, ফর ডেভেলপিং আওয়ার কান্ট্রি, ফর ডেভেলপিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য এই কোনো বিকল্প নেই, হ্যাঁ, কোনো বিকল্প নেই। এই কি বলে সুদূর প্রসারী পরিকল্পনার কোনো বিকল্প নেই। এরপরেরটি আছে হচ্ছে লস অ্যাঞ্জেলসের বাসীর এই অপরিণীয় ক্ষতি রেকর্ড ভেঙেছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, দ্য ইরিকভারেবল লস, দ্য ইরিকভারেবল, একটু লিখি, ইরিকভারেবল লস, অপরিণীয় ক্ষতি, তাই না? তাহলে এই যে রেকর্ড ভেঙেছে, তাহলে এই যে হ্যাজ ব্রোকেন আমরা সকল রেকর্ড বলে দেব, ব্রোকেন অল রেকর্ডস অফ, এই কাদের, এই যে বাসীর, রয়ের মানে অফ লস অ্যাঞ্জেলস পিপল, লস অ্যাঞ্জেলস পিপল। আর এই যে বাসীর যে, বা এটা আমরা বলতে পারি যে এই যে অপরিণীয় ক্ষতি তাদের চরম দুর্ভোগ ডেকে এনেছে। অনেক ভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন। আপনার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে ভোকাবুলারি বাড়াতে হবে, ভোকাবুলারি না বাড়ালে আপনি কিন্তু এগুলো করতে পারবেন না। হচ্ছে এই যে হেকটিক ক্যাম্পেইন, ব্যাপক প্রচার অভিযান, এইটি আমি লিখছি না, এটি আপনারা আপনার নিজের মতো করে প্র্যাকটিস করবেন। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, এই যে পলিথিন ব্যাগস নিষিদ্ধ করার যে প্রক্রিয়া তৈরি সরকার চিন্তা করছে, তো এই পলিথিন ব্যাগস নিষিদ্ধ করার জন্য ব্যাপক কিন্তু প্রচার অভিযান লাগবে। দেশের সকল জনগণ বা সকল অঞ্চলে যদি এই অভিযানটি না পৌঁছায়, তাহলে কিন্তু মানুষ পলিথিন ব্যাগ থেকে সরে আসবে না, তাই না? এই জন্য আমাদের এই হেকটিক ক্যাম্পেইন করতে হবে, প্রচার অভিযান চালাতে হবে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলা শহরে বা বিভিন্ন অঞ্চলে, তাই না? তাহলে এটি আপনারা একটা বাক্য লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এরপরে আছে হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন, সর্বোচ্চ ব্যবহার। তাহলে দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে যদি আমরা ভালো অর্থনীতি চাই। তাহলে এই যে যদি, তাহলে এইটা হচ্ছে কি কারেক্ট, তাহলে আমরা ইফ দিয়ে করতে পারি। তাহলে ইফ, এই যে ইফ উই ওয়ান্ট টু গেট, এই যে চাই, তাই না, ওয়ান্ট টু গেট কি এ গুড ইকোনমি, তাই না, বা গুড ইকোনমি, যদি আমরা ভালো অর্থনীতি চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ইফ উই ওয়ান্ট টু গেট গুড ইকোনমি, তাহলে আমাদের এই যে অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে, সর্বোচ্চ ইকোনমি। তাহলে আমাদের উই হ্যাভ টু এনশিওর অপটিমাম ইউটিলাইজেশন কিসের অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে, নিশ্চিত করতে হবে এই যে আমাদের দেশের সম্পদের অপটিমাম ইউটিলাইজেশন অফ আওয়ার রিসোর্সেস, আমাদের সম্পদের, তাই না, অফ আওয়ার রিসোর্সেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে সম্পদ রয়েছে তার কিন্তু অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে, ব্যবহার করতে হবে, যদি আমরা ভালো একটা ইকোনমি দাঁড় করাতে চাই দেশে। তো এরকম করে আপনারা আরো বিভিন্ন শব্দ লিখবেন, চেষ্টা করবেন, এরকম আরো আমি কয়েকটি পর্ব দিব।